আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইংলিশ লেসন ইন গ্রিন ইংলিশ একাডেমি। আজকে আমরা শিখব কিভাবে পাস্ট টেন্স দিয়ে প্রশ্ন তৈরি করা যায়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আমি লিখে রেখেছি যে আমরা আজকে শিখব কিভাবে পাস্ট টেন্স দিয়ে প্রশ্ন তৈরি করা যায়। ওকে, একটা হচ্ছে আমরা পাস্ট টেন্স ইউজ করা শিখবো, আর একটা হচ্ছে আমরা প্রশ্ন তৈরি করা শিখবো। দুটোই হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। অলরাইট, সো আমি ২ টা সেন্টেন্স নিয়েছি, যে ২ টা সেন্টেন্স দিয়ে আমরা আজকে এই বিষয়গুলা ক্লিয়ার করব, ঠিক আছে? যেমন এখানে বলা আছে, "সে গতকাল রোজা রেখেছিল।" ঠিক আছে? এখানে আবার দেখেন, যারা সেন্টেন্স তৈরি করতে পারেন না, তাদের জন্য এই জায়গাটা, এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে "সে গতকাল রোজা রেখেছিল।" এখানে হচ্ছে ১ম এ আমরা সেন্টেন্সটা কিভাবে তৈরি করব? ১ম এ আমরা সাবজেক্ট দেব। সাবজেক্ট কি? সে। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, ওকে? মানে যে কোনো কাজটি করে অথবা সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, বর্ণনা করা হয়, সেটা হচ্ছে সাবজেক্ট। সো এই সাবজেক্টে সে গতকাল রোজা রেখেছিল, মানে সে হচ্ছে সাবজেক্ট। এখানে সে মানে এই তার কথা বলা হয়েছে, ওকে? সো সে গতকাল রোজা রেখেছিল, সে এর ইংরেজি হচ্ছে হি। আর রোজা রেখেছিল, এই যে রোজা রেখেছিল এর ইংরেজি হচ্ছে ফাস্টেড। তাহলে সাবজেক্টের পরে কি আসবে? ভার্ব। সাবজেক্টের পরে ডাইরেক্টলি কি আসবে? ভার্ব আসবে। সো আমরা গত ভিডিওতে শিখেছি যে রোজা রাখা এর ইংরেজি হলো ফাস্ট। হি ফাস্টেড। হি ফাস্টেড ইয়েস্টারডে। ওকে? মানে সে গতকাল রোজা রেখেছিল। এটা। ওকে। এখন আমরা এইটা একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বর্ণনামূলক বাক্য, অর্থাৎ সে গতকাল রোজা রেখেছিল, হি ফাস্টেড ইয়েস্টারডে। এইটাকে এখন আমরা কি করব? প্রশ্নবোধক বাক্য তৈরি করব। প্রশ্ন করতে চাই, আমরা প্রশ্ন করা শিখতে চাই। কারণ হচ্ছে প্রশ্ন করা না জানলে ইংরেজিতে বা যেকোনো ভাষায় আপনি যদি প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনার কনভারসেশনটা, আপনি কিভাবে কথা বলবেন? সো আপনি কারো সাথে যেকোনো বিষয় নিয়ে যদি আপনি কথা বলতে চান, আপনাকে প্রশ্ন করতে হবে। যেমন আপনার সাথে আজকে যদি আমার দেখা হয়, আপনাকে জিজ্ঞেস করতে হবে, "হ্যালো, হাই, কেমন আছেন? আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আপনি এখানে কেন এসেছেন?" ঠিক আছে? এইভাবে মানে প্রশ্ন করা শিখতে হবে। সো আমি আমার আজকের টিউটোরিয়ালের টার্গেটটা হচ্ছে, বা উদ্দেশ্যটাই হচ্ছে, আজকে আমরা প্রশ্ন করাটা শিখব ভেরি ইজিলি। আজকে আমরা মানে দৈনন্দিন জীবনের বাক্য দিয়ে প্রশ্ন করা শিখব। তো সে গতকাল রোজা রেখেছিল। রোজা নিয়ে কথা বলছে, কারণ এটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। মানে রমজান মাস চলছে, আমরা রোজা নিয়ে কথাবার্তা বলব, ঠিক আছে? সো এটা আমাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। তাহলে এখানে দেখেন, সে গতকাল রোজা রেখেছিল। গতকাল। তো আমরা জানি যে সাবজেক্টের মানে সেন্টেন্সের স্ট্রাকচারই হচ্ছে, ১ম এ আমরা সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্ব দিতে হবে। ওকে? ১ম এ সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্ব দিতে হবে। তো আমরা এখানে যেহেতু ভার্ব দিয়েছিলাম ফার্স্টেড, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। সো পাস্ট টেন্সের কোনো প্রশ্ন করতে হলে আমরা ১ম এই কি দিতে হবে? ডিড দিতে হবে। ডিড। ডিডের পরে সাবজেক্ট, এই সাবজেক্টটা জাস্ট এখানে আনতে হবে। হি, ডিড হি। আর ফার্স্টেরটা ছিল আমাদের কি? পাস্ট টেন্স, ওকে? তো এখানে কি আমরা ফার্স্টেড লিখবো? এখানে কি আমরা এই ফার্স্টেড লিখবো? নাকি ফার্স্ট লিখবো? এখানে আমরা অবশ্যই ফার্স্ট লিখবো। কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু এই ফার্স্টেড এর যে পাস্ট ফর্ম, এই পাস্ট ফর্ম থাকার কারণে আমরা এখানে ডিড লিখে দিয়েছি। এইজন্য এখানে আর ফার্স্টেড লেখার দরকার নাই। শুধু ফার্স্ট লিখলেই হয়ে যাবে। ওকে? সো ডিড হি ফার্স্ট? আর কি বাকি রয়েছে? ইয়েস্টারডে। ওকে? তো ইয়েস্টারডে বাকি রয়েছে। এখানে শুধু ইয়েস্টারডেটা বসিয়ে দিলেই সেন্টেন্স আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। ওকে? সো এখানে ডিডটা কেন আসছে? কারণ এটা হচ্ছে পাস্ট টেন্স। সো পাস্ট টেন্সের কোনো কোয়েশ্চেন করতে গেলে আমাদেরকে ডিড ইউজ করতে হবে। ওকে? আর ডিডের পরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে ইয়েস্টারডেটা চলে আসলো। তাহলে হয়ে গেল, ডিড হি ফার্স্ট ইয়েস্টারডে? সে কি গতকাল রোজা রেখেছিল? তাহলে আমরা ইজিলি আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা রূপান্তর করে ফেললাম। ওকে? ট্রান্সফার করে ফেললাম, চেঞ্জ করে ফেললাম। অলরাইট? আচ্ছা, তো আমরা এখন অন্য কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব। মানে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো, তারপরে আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। যেমন, হি প্লেস ক্রিকেট এভরিডে। তাহলে যদি আমরা বলতে চাই যে সে কি প্রতিদিন ক্রিকেট খেলে? তাহলে আমাদেরকে বলতে হবে, ডাজ হি প্লে ক্রিকেট এভরি ডে? ডাজ হি প্লে ক্রিকেট এভরি ডে? আপনাদেরকে আমি আরেকটা হোমওয়ার্ক দেই, যে নেক্সট একটা সেন্টেন্স, যেমন শি কুকস এভরি ডে। এটাকে আপনারা
ইন্টারোগেটিভ মানে এটাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? সো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে শি কুকস এভরিডে। শি কুকস এভরিডে মানে হচ্ছে সে প্রতিদিন রান্না করে। তো এটা যদি আমরা বলতে চাই যে সে কি প্রতিদিন রান্না করে? এটার এইটার ইংরেজিটা কি হবে সেটাই আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? সো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন অথবা বুঝতে পারেননি। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরো কি বিষয়ে আপনারা টিউটোরিয়াল চান সেটা সম্পর্কে কমেন্ট করবেন। সবাইকে গ্রিন ইংলিশ একাডেমি ফলো করার এবং সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।